আপনারা যারা শ্রমিক আছেন, চাকুরি করেন, ছোট হোক আর বড় হোক, কেউ 50,000 অথবা 80,000 অথবা 1 লাখের উপরেও বেতন পায়। সরকারি, আধা সরকারি, বেসরকারি এমনও প্রতিষ্ঠান আছে না নাই? যারা বলুন আছে না নাই? আবার এমনও ব্যবসায়ী আছেন যেই ব্যবসায়ী ব্যবসা করে কোটি টাকা আয় করেন। আচ্ছা বলেন তো, যেই চাকরিতে কোনো প্রতিদান নাই, বেতন নাই, যেই ব্যবসায় কোনো লাভ নাই, এমন ব্যবসা করা আর না করা সমান কিনা? আর আপনারা কেউ এরকম ব্যবসা বা কাজ করবেন, চাকরি করবেন যেখানে বেতন নাই, হাদিয়া নাই? সবাইকে উত্তর দিতে হবে, এমন কাজ কেউ করতে রাজি আছেন? কেউ রাজি নাই। ঠিক আমি আপনাদের সামনে আজকে বলতে চাই, 2 শ্রেণীর ব্যক্তি আমল করবে, কাজ করবে, কিন্তু আল্লাহর দরবারে এদের আমল কবুল হবে না। আমি কি বলবো এই শ্রেণীর কথা? আমি এদের কথা ফাঁস করে দেব? জি, দরকার আছে না নাই? আমি যদি প্রশ্নের উত্তর না জানি, আমি যদি কাজের প্রতিদান কি এটা যদি না জানি, তাহলে তো আমার কাজের আনন্দ আমি লাভ করতে পারবো না, আমার কাজে আমি তৃপ্তি পাবো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এভাবে, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম আফিন নারি হুম খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের জন্য এটা শোভনীয় নয় যে তারা আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে, মোতওয়াল্লি হবে, যখন তারা নিজেরাই নিজেদেরকে কুফুরের উপরে সাক্ষ্য দেয়। কয়টা অপরাধ এখানে? 2টি অপরাধ। 1 নম্বর অপরাধ হচ্ছে সে মুশরিক। সে কি বলেন তো? 2 নম্বর অপরাধ সে কুফরি করে, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করে। আমি বললেই আপনারা বুঝবেন, বুঝতে সহজ হবে। শিরক অর্থ হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করে, ঠিক কিনা? শিরক অর্থ হচ্ছে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা, আর কুফর অর্থ হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক জায়গায় যুক্ত করা, আরেক জায়গায় বাদ দেওয়া। আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হচ্ছে শিরক। আর আল্লাহর কোন বিধিবিধানকে যাররা পরিমাণ হলেও যদি কেউ অস্বীকার করে, সে কুফরি করলো। সে কি করলো? কুফরি করেছে। কোরআনের কোন অংশ মানলো, কোন অংশ মানলো না। এমনকি রসুলের কোন একটি হাদিস যদি, কোন একটি নির্দেশ যদি কেউ অমান্য করে, তার সারা জীবনের সমস্ত আমল বরবাদ হবে, যদি না সে তওবা করে ফিরে আসে, ঠিক কিনা? আচ্ছা বলেন, এই যে মানুষ শিরক করে, সম্পৃক্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক এবং একক। কিন্তু মানুষ এমন নালায়েক, এমন বোকা মানুষ আছে, মনে করে যে আমার হায়াতের বরকত দিবে একজন, বাবার দরবারে গেলেই আমার কাম সারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? মাজারে হাদিয়া দিলেই আমার চাকরি হবেই, এটা শিরক। এটা কি? আল্লাহকে সে সমকক্ষ মনে করলো। আল্লাহ কি এমন যে আপনি আল্লাহকে ডাকবেন আর আল্লাহ আপনার কথা শুনবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني استجب لكم
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনার আমার যা দরকার সব কিছু দিয়ে দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক মুহূর্তের জন্য আমার আপনার নজরের বাইরে আল্লাহ নন। আপনার ভালো মন্দ সব কিছু দেখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ نَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সৃষ্টি করেছি আমি, আর এই মানুষের অন্তরকরণে কোন ওয়াসওয়াসা উপস্থিত হয় তাও আমি আল্লাহ তাআলা জানি। এমনকি মানুষের এই ঘাড়ের রগের চাইতেও আরো নিকটে আমি আল্লাহ তাআলা থাকি। আল্লাহু আকবার। আল্লাহ আমার সব প্রয়োজন মিটাই দিতে পারেন। চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ রাগ করেন। সুতরাং আল্লাহ ছাড়া আমার ব্যবসায় উন্নতি হোক, আমার চাকরিতে প্রমোশন হবে, আমার ব্যবসায় উন্নতি হবে, আমার সন্তান হবে, আমি সুন্দরী বউ পাবো, এটা অন্য জায়গায় উসিলা তালাশ করলে হবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। প্রিয় ভাই সব, শিরক এবং কুফরি এই দুইটির উদাহরণ আমি একসাথেই দেব, যেহেতু সময়টা অল্পের মধ্যে আমাকে শেষ করতে হবে। কি ঠিক না? যেহেতু অনেক রাত হয়েছে, আমাকে স্টেজে আসতেই রাত হয়ে গিয়েছে। আমি আরেকটু আগে আসতে পারতাম, আমি রেস্টে ছিলাম, আমাকে আগে কেউ ডাক দেয়নি তো, তাছাড়া 8-10 মিনিট আগে আমি আসতে পারতাম। আরো আগে 1 ঘন্টা আগে দিলেও আমি প্রস্তুত ছিলাম। আলহামদুলিল্লাহ। আসলে ফয়সালা হয় কোথায় থেকে? আসমান থেকে। আল্লাহ কর্তৃক ফয়সালা হয়, সিদ্ধান্ত আল্লাহ নেন। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, শিরক হচ্ছে আল্লাহর যে আইন, আল্লাহ যে বিধান, এই কোরআন একটি কনস্টিটিউশন, একটি সংবিধান, কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন। ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম, ইসলাম এবং ইসলাম। ঠিক কিনা? ইসলামে কি এমন কোন বিষয় আছে যেখানে নাই? সমাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, রাজনীতি, সব নীতির নাম হচ্ছে কোরআনের নীতি। ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? এই কোরআন তেলাওয়াত করলেই হক এবং বাতিল পথ চেনা আপনার আমার জন্য মোটেও কঠিন হবে না। ঠিক কিনা? দেখেন, কোরআন নিজে তেলাওয়াত করেন, নিজে কোরআন পড়ান, হাদিস পড়ান, কিন্তু সমাজ বিনির্মাণের ব্যাপারে মানুষ যেখানে বসবাস করে সেই মানুষের জন্য কোরআনের বিকল্প পথে চলা, কাজ করাতে দূরের কথা, চলা কাজ করা তো দূরের কথা, কল্পনা করাটাও এটা শিরক এবং কুফরি হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব মানবতাকে সাবধান করে দেওয়ার জন্য, হেদায়েতের পথ দেখিয়ে দেওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় তিনি, যিনি তার বান্দার উপরে এ ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে করে তিনি তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে সতর্ক করে দিতে পারেন, সাবধান করে দিতে পারেন। সুবহানাল্লাহ।
কোরআন যে হুকুম করে, কোরআন যে আমাদেরকে সাবধান করে, আমরা কি সেই কোরআনের পথে চলতে রাজি আছি? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছি একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। প্রিয় হাজরিন, এই কোরআন আমাদেরকে অসংখ্য বাঁকা পথ থেকে সরল সঠিক পথে ফিরিয়ে এনে দিতে পারে, যদি আমরা সেই পথ নিতে জানি, ঠিক কিনা? সমাজনীতি, অর্থনীতি, রাজনীতির ব্যাপারে, প্রত্যেক নীতি নির্ধারণের ব্যাপারে কোরআনের নির্দেশনা এসেছে। অথচ আমরা দেখতে পাই যে এক শ্রেণীর মানুষেরা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই। কি বলেন, বলেছেন না? শরিয়া আইন আমরা মানি না। স্বঘোষিত মুশরিক, স্বঘোষিত কি? তারা কুফরি করে ফেলেছে। অথচ আমার তারা আরেকজন আরেক জায়গায় বলে যে আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই। তো একদিকে নর্তকী দিয়ে স্টেজে নাচানাচি করবেন, আবার বলবেন শরিয়া আইন মানি না, আরেক জায়গায় বলবেন আমরা মদিনার ইসলাম চাই। এইভাবে ধোঁকা দিয়ে বোকা বানানোর সময় শেষ, ঠিক কিনা? যদিও কিছু কিছু আলেম নামের কলঙ্ক, তারা যারা বলে যে আমরা শরিয়া আইন মানি না, বিশ্বাস করি না, তাদের সাথে হাত মিলিয়েছে, ঠিক কিনা? তারা যদি তাদেরকে সমর্থন জানায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আন-নিসার ভিতরে বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুকিতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোন ভালো কাজের জন্য সুপারিশ করবে, ওই ভালো কাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই ভালো কাজের একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেবেন। আর যে ব্যক্তি কোন খারাপ কাজের সুপারিশ করে, কোন খারাপ কাজকে সমর্থন করে, রায় দিয়ে প্রতিষ্ঠিত করে দেয়, বিজয়ী করে দেয়, ওইখানে যত অন্যায় হবে, জুলুম হবে, চুরি হবে, ডাকাতি হবে, ছিনতাই হবে, ধর্ষণ হবে, দুর্নীতি হবে, ওর অংশ তাকেও সেখান থেকে দিয়ে দেওয়া হবে। আপনি চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। তাহলে কি বোঝা গেল? আমার সুপারিশে যদি একজন ফরহেজগার মুত্তাকি লোক যদি নেতা হয়ে যায়, ইমাম হয়ে যায়, সেই ইমামের নেতৃত্বে অসংখ্য ভালো কাজ হতে পারে, ঠিক কিনা? কিন্তু যদি দুর্নীতি করে, যদি অন্য কিছু করে, চুরি করে, ছিনতাই করে, তা তো করবেই। আমরা তো দেখলাম, ঠিক কিনা? আগেও দেখেছি, এই 54 বছর দেখেছি কারা জাতির জন্য কল্যাণমূলক কাজ করে, আর কারা বাংলাদেশটারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, এবং কারা এ দেশটাকে জঙ্গি জঙ্গি এই আজে বাজে কথা বলে এই দেশের 12টা বাজিয়েছে, ঠিক কিনা? সব কিছু দেখা শেষ, আলেম ওলামার কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আসি তো কোরআনের পক্ষে আমরা, ইনশাআল্লাহ। এই যে কোরআন দিয়ে আপনাদের সামনে বলছি, ভালো করে শুনুন। প্রথমেই যে আয়াতে কারিমা পড়লাম, যে মুশরিকদের জন্য এটা শোভনীয় নয় যে তারা আল্লাহর ঘর মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে। এখানে একটা ফতোয়াও আপনি নিয়ে নিতে পারেন। যারা শরিয়া আইন বিশ্বাস করে না, যারা কোরআনের আইন চায় না,
রাসূলুল্লাহ এবং সুন্নতে নববীর ইসলাম যারা সমাজে প্রতিষ্ঠিত করতে চায় না, এরা স্বঘোষিত মুশরিক এবং কাফির। যদিও তারা কোন কোন অংশ মানে, কোরআন তো তাই ফতোয়া দেয়। এই লোকগুলি যারা কোরআনের আইন বিশ্বাস করে না, এরা কখনো কোন মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারবে না। এই ফতোয়াটা আমার না, আল্লাহ। যারা বলুন কার? আপনার এলাকায় আপনি এবার দেখুন যে এই লোকটি সভাপতি হওয়ার যোগ্যতা রাখে কিনা, সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখি কিনা। আরেকটু পরে আল্লাহ তাআলা পরে আয়াতে ফতোয়া দিয়েছেন যে মসজিদের সভাপতি সেক্রেটারি হতে গেলে কি কি গুণ লাগবে। বলবো আমি? কষ্ট হবে না তো? মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রথমত আমি যে এই ঘোষণাটা কোরআন থেকে আপনাদের সামনে দিলাম, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে ওই ভালো কাজের একটি অংশ সে লাভ করবে, আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের সুপারিশ করবে, রায় দিবে, ভোট দিবে। সুপারিশ মানেই হলো সমর্থন দেওয়া। কি দেওয়া? সেটা গোপনে হতে পারে, আবার প্রকাশ্য হতে পারে, ঠিক কিনা? সেখানে সে রায় দিয়ে যদি নেতা বানিয়ে দেয়, নিঃসন্দেহে সে বিভ্রান্ত করলো, ঠিক কিনা? নিজেকে ক্ষতির মধ্যে ঠেলে দিল। আল্লাহ তাআলা বলছেন ওয়াকানা আল্লাহু বিকুল্লি শাইইন মুকিতা, আর প্রত্যেকটি কাজের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি প্রতিষ্ঠিত আছে। কোন নিয়তে আমরা কোন কাজ করি আল্লাহ অবশ্যই ভালো জানেন, ঠিক না বেঠিক? যারা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু আমাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি কুফরি করে এবং এই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, সে যদি ফায়সালার দিন, কিয়ামতের দিন কঠিন আযাব থেকে বাঁচার জন্য সারা পৃথিবীটাকে স্বর্ণে পরিবর্তন করে, সারা দুনিয়াটা যদি সোনায় রূপান্তরিত করে আযাব থেকে বাঁচার জন্য যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কেউ দিয়ে দেয়, তবুও সে আযাব থেকে বাঁচতে পারবে না। আযাব থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সে আযাব থেকে বাঁচতে পারবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম, সে কঠিন আযাবে নিপতিত হবে, আর তার জন্য কোন সুপারিশকারী, সাহায্যকারী মিলবে না, কোন সাহায্যকারী নাই। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই হাদিসটি এখানে প্রণিধানযোগ্য। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কি আল্লাহ রাসূল সেই হাদিসটি উপস্থাপন করলেন। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী কোন একজনকে ডেকে বলবেন, বান্দারে এই মুহূর্তে তোমার কাছে কিছু আছে নাকি? মানুষ মারা যাওয়ার পর কিছু থাকে নাকি বলেন? কিছু নিয়ে যায়। এমন জাহান্নামী একজনকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এই মুহূর্তে যদি তোমাকে তাম পৃথিবীটারে সোনায় পরিবর্তন করে তাম দুনিয়া সমান সোনা যদি তোমার হাতে দিয়ে দেওয়া হয়, আর আজকে এই আযাব থেকে বাঁচার জন্য যদি তোমার কাছে চাওয়া হয়, এই সোনাগুলির বিনিময়ে তুমি আযাব থেকে বেঁচে যাবে, তুমি কি দিতে রাজি হবে নাকি? বান্দা বলবেন রব্বুল আলামিন অবশ্যই আমি
আমাকে যা দিয়ে দেওয়া হবে, সোনা কেন আরো কিছু যদি থাকে সব দিয়ে আমি আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, আমি তো তোমার কাছ থেকে আরো সহজ জিনিস